ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে না, এমনকি আসন্ন নির্বাচনেও নয়। আর তাতেই নতুন করে সরগরম দেশের রাজনীতি। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের ভোট এখন কোথায় যাবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিতে চলমান আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল ইসলামপন্থী দল এনসিপি, জামায়াত ইসলামী এবং অন্যান্য সংগঠনের হাতে। বিএনপি সরাসরি আন্দোলনে অংশ না নিলেও দলটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এই প্রেক্ষাপটে বড় প্রশ্ন, আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক কোথায় যাবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি, জামাত ও এনএসপি তিন দলই আওয়ামী লীগ সমর্থকদের টানার চেষ্টা করবে। লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়া বা হয়রানির যেসব ঘটনা ঘটেছে, এক্ষেত্রে বিএনপির ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ভেতরে আলোচনা রয়েছে। সে কারণে আওয়ামী লীগের ভোট বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যায় কিনা এটি বিএনপির জন্য চিন্তার বিষয় হতে পারে। আবার বিএনপির বাক্সে ওই ভোট যায় কিনা জামাত ও এনএসপির এই বিপরীত চিন্তা রয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় রাজনীতিতে মেরুকরণ হচ্ছে। বিএনপি যেমন সুবিধা নিতে চায়, তেমনি জামাত ও এনএসপি নিজেদের শক্তি বাড়াতে তৎপর। ইতিমধ্যে বিএনপি ও ইসলামপন্থী দলগুলোর মধ্যে সম্ভাব্য জোট বা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে কার সঙ্গে কে যাবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিলেও রাজনৈতিক দলগুলো এখনো সন্দিহান। তাহলে কি আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া অন্য দলগুলোর জন্য বড় সুযোগ, নাকি রাজনৈতিক অস্থিরতার শুরু? এর উত্তর পেতে হলে চোখ রাখতে হবে সামনের দিনগুলোর দিকে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।